বলিস না, চল টাটা। কিছু খাবি, কিছু খাবি? মাথা ব্যথা করছে, তা কাঁদলে তো মাথা ব্যথা করবেই। যারা সিঙ্গেল আছে মনে হয় রিলেশনে যাবে না। বলছি না, যা না ভাই, যা। তাহলে হাস ওরকম ভাবে মুখ করলে আমি যেতে পারি। সো গাইস, অনেকদিন পর আজকে আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, আর সেটা অবশ্যই পায়েলের উপর করবো। আর কি প্র্যাঙ্ক করবো সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর সময় অনেক হয়ে গেছে, মানে বেশি দেরি করা যাবে না, ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। সো চুপচাপ পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। অ্যান্ড চলো শুরু করি, খুব দেরি হয়ে গেছে। সো চলো। যেটার জন্য ফার্স্টে লাগবে ব্যাগ। আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, আর ব্যাগের মধ্যে 2-4টে জামা প্যান্ট নিয়ে নিয়েছি, যাতে ও ডাউট না করতে পারে। আর পাশে যেইটা একটা বডি দেখছো শুয়ে আছে, এটা হচ্ছে আমার দিদি। জাস্ট ইগনোর এটা করো তোমরা, এটা দেখো। সো চলো, আমিও রেডি হয়ে গেছি। আর বেশি দেরি করবো না, একদম পাইলের বাড়ি যাবো, কারণ ওখানেই মেন প্র্যাঙ্কটা করবো। এখানে জাস্ট সব কিছু রেডি করে নিলাম। সো বেশি দেরি করে না করে চলো। A few moments later. আমি পাইলের বাড়ির সামনে চলে এসেছি, আর আমি দাঁড়িয়ে আছি। আর ওকে আজকে ওর বাড়িতে যাইনি, আমি ওকে ফোন করে বলেছি আজকে আসার জন্য, মানে এখানে আসার জন্য। এখানে দাঁড়িয়েছি ওর বাড়ির সামনেই। তো ও এখন আসছে, চলো আসুক, তারপর ওর রিয়েকশন দেখো। জাস্ট মানে ও জাস্ট অবাক হয়ে যাবে। ওকে কালকে জাস্ট হালকা বলেছিলাম যে দিয়ে যাচ্ছি, বাট এরকমভাবে রেডি হয়ে এসেছি দেখে তো একদমই জাস্ট ম্যাড হয়ে যাবে। তো চলো রিয়েকশনটা দেখি। আমিও খুব মানে এক্সাইটেড আছি ওর রিয়েকশন দেখার জন্য। তোমরাও চলো। 2 hours later. সবাই তো চলে এসছে, এখন আমাকে ফলো করেনি, মানে আমাকে এখনো হয়তো দেখেনি। এরকমভাবে ড্রেস পরে রেডি হয়ে এসেছি। তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। তো কালকে রাতে বললাম না, ব্যাগ ফ্যাগ নিয়ে একদম চলে আসছি। তো তোকে কালকে রাতে বললাম কালকে আমি মানে আজকে আমি দীঘা যাবো। তুই উঠার জন্য এসেছিস? মানে পাগল নাকি? তুই ভাবি কি করে যে তুই দীঘা যাবি আর তোকে আমি যেতে দেবো, মানে আমি থাকতে? কেন যেতে পারি না বন্ধুদের না, সাথে? আমি তোকে কালকেই বারণ করলে যাবি না, তো যাবি না। তোমাদেরকে বলিনি, এটা বলে দিচ্ছি। আমাদের হচ্ছে স্কুল সব ফ্রেন্ড যারা ছিল, মানে প্রাইমারি স্কুলে, তো ফ্রেন্ডরা সব মিলে এখন প্ল্যান হয়েছে আজকে দীঘা যাবো। আর ওরা সকালবেলা চলে গেছে, আমি যেতে পারিনি, কারণ আমি রাত করে অনেক ঘুমিয়েছিলাম কালকে, উঠতে পারিনি। প্লাস ওর সাথে বললাম দেখা করে যাব, তো তাই জন্য আমি এখন এসেছি। আমি দুপুরবেলায় যাবো। আর 2 দিনের ভাই, 2 দিনের ট্রিপ, 2 দিন, মাত্র 2 দিন। কোনো দরকারই নেই। কি ধরনের কথা? মানে আমি যেতে পারি না বন্ধুদের সাথে? আমি যাবো না? বন্ধুদের সাথে যা, আমি কোনোদিন বারণ করেছি? বন্ধুদের সাথে কেন যাবি না? তো যাচ্ছি তো। তুই তো বললি কালকে ছেলে মেয়ে সব যাবে। আরে স্কুলে, প্রাইমারি স্কুলে ভাই ছেলে মেয়ে তো সবাই একসাথে পড়তাম, কোয়েড স্কুল। মাথা গরম করিস না কিন্তু ভাই, দেখ অনেক দেরি হয়ে গেছে, পুরো 2-3টের সময় ট্রেন। তুই যদি মেয়ের সাথে যাস শুভ, কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। কি করে? আমরা ছোটবেলা প্রাইমারি স্কুল সবাই একসাথে পড়েছি, এখন ওদের গার্লফ্রেন্ড। না, আমি যাই না, তুই চল, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, এবার মাথা গরম হচ্ছে। হবে না বলেছি কিন্তু শুভ। আমি যাবো। তুই গিয়ে দেখ। দেখেছো এরকম ঝামেলা করছে, মানে তুই গিয়ে দেখ না। যাবো আমি। আর ক্যামেরাটা অফ করবি? না, আমি ডেলি ব্লগ করছি, আমি এখন এটা নিয়ে পুরোটা যাবো। আমি পুরো ট্রিপটা দেখাবো, আমি দিয়ে গিয়ে কি করছি সব কিছু পুরো স্টার্টিং। তুই যাবি না তো ট্রিপ কি দেখাবি তুই? না, আমি যাবো না কেন? এটা কোনো কথা না। তুই রাস্তার মধ্যে রাস্তাতে সিনকেট করছে গাইস। চলে যাবো, ভালো লাগে না কিন্তু। আরে দাঁড়া, নাটক করিস না। না, ভালো লাগে না, যাবি না তুই। ব্যাস, তুই আমাকে নেতাইনগরে ছেড়ে দে, ব্যাস আমি ব্যাস, তারপর আর তোকে দরকার নেই। তুই কিন্তু যাবি না, মাথাটা গরম করাস না আমাকে। এরকম করছিস কেন? আমি রেডি হয়ে এসেছি, দেরি হয়ে যাচ্ছে। তো কি করতে আমাকে ডেকেছিস? আমি যাই না, আমি যাবো এখন, চল তাড়াতাড়ি। তুই আমাকে নেতাইনগর ছেড়ে দে, স্কুটি নিয়ে তারপর বাড়ি চলে যা, যেখানে ইচ্ছা ঘোর। আমি দীঘা যাবো। আমি যাবো দীঘা, আমি যাই না। আমি যাই না, আমি দীঘাতে যাবো। দীঘাতে গিয়ে রিলস করবো গাইস। আমি এখন দীঘাতে যাবো। দীঘাতে গিয়ে এই যে ড্রেস পরে এসেছি, এই ড্রেস পরে অনেক কটা রিলস করবো, পুরো সমুদ্রের সাথে এই মানাবে। আর আমরা একটা নতুন ইনস্টাগ্রামে চ্যানেল খুলেছি, ওই চ্যানেলটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা কি এক্ষুনি ফলো করে নাও। ওখানে অনেক রিলস দেখতে হবে আমাদের দুজনে। তুই যদি এখন যাস মানে দীঘা, তোর মনে হয় যে আমি তোর সাথে রিলস করবো? দীঘা না যাওয়ার তোর মনে হয় যে আমি থাকবো তোর সাথে? আরে দীঘা না যাওয়ার কি? আমি যেতে দেবো না, আমি যেতে দেবো। তুই আমাকে যেতে দিস? গাইস বাদ দাও, এখন আমরা যাই নেতাইনগরে, আমাকে ছাড়তে হবে। চলো, তারপর দেখা হবে। চলো গাইস, বিভৎস মজা হচ্ছে, এনজয়। আজকে আমি যাচ্ছি দীঘা বন্ধুদের সাথে, হেভি মজা হচ্ছে, হেভি। না, আমি যাবো, তুই দেখ না। আমি স্কুটি দিয়ে নামবো আর পালিয়ে যাবো। কি করি? না, যাবো না বন্ধুদের সাথে, ব্যাগ ভালো লাগে না। কিন্তু একটা ব্লগ করছি, সবসময় বাজে কথা বলছিস। না, যাবো না আমি। একটা ব্লগও তো ছাড়তে হবে নাকি ভাই? ব্লগ করতে পারছি না, আর এতদিন পর সুযোগ পেয়েছি বন্ধুদের সাথে যাওয়া, যাবো না? এটা কি ধরনের কথা? আমি তোকে ছাড়তে পারতে যাচ্ছি নাকি? দেখ, স্কুটি নিয়ে পাঠিয়ে দেবো।
ভাই যাবো না আমি বন্ধুদের সাথে, এটা কি ধরনের কথাবার্তা ভাই? নাটক করছে সবসময়, এরকম করে। কোথাও ঘুরতে হবে না, সবসময় তোর সঙ্গে বসে থাকবো ঘরে। আমার কি লাইফ নেই? আমি তো তোকে বলিনি তা তুই থাকবি। আমার কি লাইফ নেই? আমার কি বন্ধু বান্ধব নেই? সবসময় তোর সঙ্গে থাকবো না আমি, ব্যাস। আমি যাবি না, আমি যাই না, আমি যাবোই। ক্যামেরাটা অফ কর, তখন থেকে বলছি তোকে। ব্লক করছি তো ব্যাংক। আরে বাবারে বাম্পার গাইস, চলো নেবেই কথা বলবো, বাম্পার আছে বহুত রাস্তায়। সো গাইস আমি এখন চলে এসেছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা, এখান থেকে ডান দিকে গেলেই মোড়ের মাথায় আর বাস যায়, এখান থেকে ডাইরেক্ট হাওড়ার বাস যায়, আর আমি এই বাসে করেই যাবো। আর পায়েল এই যে, পায়েলকে আমি ছেড়ে দিচ্ছি এখন, মানে পায়েল বাড়ি চলে যা, তাহলে শোন বাড়িতে চলে যা, স্কুটিটা তোর কাছেই রেখে দে। আমি কাল বাদে পরশু তারপরের দিন আসবো, সকালবেলা যদি পারিস একটু বাস বানিয়ে চলে আসিস, ঠিক আছে? যেতে বারণ করছিস শুভ, তাও তুই আমার কথা শুনবি না বল। আরে ভাই যেতে হবে, আমি রেডি হয়ে এত এসেছি। কিছু বলছি, আমার কিছু মানে আমার কোনো দাম নেই আমার কথাবার্তা। আরে আমি তো রেডি হয়ে এসেছি। তোর কাছে কোনো ইম্পর্টেন্সই না। আরে সবাই চলে গেছে ভাই, হোটেল ফোটেল বুক হয়ে গেছে। দেখ 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 পাইল, ব্লগ করছি, ব্লগে ফোকাস দে, ঠিক আছে? নর্মাল ব্লগ করছি, বেকার ঝামেলা করে লোককে বোঝাস না যে আমরা ঝামেলা করি সবসময় এইসব নিয়ে। এটা আমি ঘুরতে যাবো এই নিয়ে ঝামেলা ঠিক করছি। আছে, করবো না। ওখানে হোটেল করছি ফোটেল না বুক ঝামেলা। হয়ে গেছে। করছি না আরে ঝামেলা। তুই বুঝতে পারছিস না কেন করছি ভাই? না, তুই যা, চলে যা। দেখ আমার কাঁদবি না, কিন্তু আমার এখন কান্নাকাটি ভালো লাগে না। একটা জায়গায় যাবো, ব্যাস বাধা দিয়ে দিচ্ছিস দেখে। আমি বললাম তো চলে যা, কেন যাবে তোকে, তুমি চলে যা। মানে আমি ঘুরতে যাবো বলে মানে কি ধরনের কথা ভাই? এটা কি রে, কান্নাকাটি করছে না এগুলো? বললাম তো চলে যা। আমি বন্ধুদের সাথে যাবো না, আমি বন্ধুদের সাথে যেতে পারি না, আমার রাইড নেই যাওয়ার। যা, আমি তো বলছি না, যা না ভাই, যা। তাহলে হাস ওরকম ভাবে মুখ করলে আমি যেতে পারি নাকি? স্কুটি নিয়ে যাবি, স্কুটিটা বাড়িতে রেখে দে, তুই যা। আমি আসছি তাহলে। দেখ যাওয়ার সময় এরকম মুখ করি না, একটু হাস। স্যার চলে যাচ্ছি, বাদ দে, আমার লেট হয়ে যাচ্ছে, আমার টাইম নেই তোকে এখন মানাবো হাসাবো, অত টাইম নেই। আমি গিয়ে ফোনে কথা বলছি, আমি বাস বারবার করে বারণ করতে, যাবি না, যাবি না, যাবি না, তাও যাবে। এই ওসব কথা বাদ দে, আমি হাওড়ায় গিয়ে এতে তো ট্রেনে উঠে তারপর কল করে দিচ্ছি তোকে, এখন বেশি টাইম নেই, আমি আসছি। ঠিক আছে আসলাম পায়েল, ধর না, নাটক করিস না সর। তো গাইস চলো আমি আসছি, এই নাটক করিস না। তো গাইস চলো টাটা। আরে কি করছিস? রাস্তার লোকজন দেখছে, এরকম করিস না, আমি চলে যাচ্ছি। নাটক করিস না ব্যাং, ভাল লাগে না। সবাই দেখছে রাস্তার মধ্যে এরকম সিনক্রিয়েট করছিস, মানে এরকম করছিস। তুই কাঁপছিস কেন? মানে ওকে যেতে দিই না নাকি? আরে হাত পা পায়েল দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সবাই চিল্লাবে, আমার রাগারাগি করবে যদি এরকম করি। মানে কিরকম অবস্থা ভাই, দেখি যেতে দেবে না। মানে এরকম জানলে তোর সাথে রিলেশনেই আসতাম না ভাই, এরকম জানলে আমি রিলেশনেই আসতাম না। আমি জানলে এরকম রিলেশনে আসতাম না। আমার কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, আমার কোনো স্বাধীনতা নেই ভাই। আমি কি বন্ধুদের সাথে ঘুরতে পারি না? এই জিনিসগুলো ভালো লাগে না পাইলে, আমি ঘুরবো না। সর সর, আমি চলে যাচ্ছি, চল। নাটক করছি, চলে যাচ্ছি, সব দেরি হয়ে যাচ্ছে। বল টাটা বল, আমি চলে যাচ্ছি, কিন্তু ওরকম ভাই আটকাস না, পথ আটকাতে নেই যাওয়ার সময়। তুই চোখের জল মানে সবসময় করিস না ভাই। একটা ভালো ব্লগ করছি, মানুষকে একটু হালকা ইনফরমেশন দেবো, হালকা এনজয় দেখাবো বন্ধুরা, ব্যাস তার মাঝখানে ইমোশনাল পার্ট চলে আসছে। আমি ভেবেছিলাম এই ব্লগে তুই থাকবি না, আমাকে ভালোভাবে একটা ফুল দিয়ে বলবি যা ভালোভাবে। না আমি যাবো না কেন বন্ধুদের সাথে ভাই? আমার হোটেল ফোটেল বুক হয়ে গেছে, ওরা সকালে পৌঁছে গেছে 10টার মধ্যে। কেন যাবো না? বেশি নাটক করিস না। আর মেয়েদের ভাই, মেয়েদের রুম তো আলাদা থাকবে ভাই, মেয়েদের রুম আলাদা থাকবে, এমন না যে আমি মেয়েদের সাথেই থাকবো। নাটক যাওয়ার সময় নাটক করিস না পাইল, তুই যা, স্কুটি নিয়ে বেরিয়ে আমি চলে যাচ্ছি। সর করিস না এরকম, আমাকে যেতে দে না, আমাকে যেতে দে, আমি চলে যাচ্ছি। তোর জন্য এই যে পার্টগুলো আমাকে পুরো কাটতে হবে ব্লগটা। আমি বললাম একটা ভালো ব্লগ হবে, তুই ফার্স্টে এরকম করছিস, ইমোশনাল করছিস। চল চল আসছি, দেরি আছে ভাই, সাবধানে থাক, চল টাটা। করিস না সত্য, আরে করিস না ভাই। কি করছে ভগবান, দেখো তোমরাই বলো গাইস। দেখো এরকম মেয়েদের সাথে কেউ, যারা সিঙ্গেল আছে কোনো রিলেশনে যাবে না। শোন, লোকজন দেখছে রাস্তা, কি সিঙ্গি মুছে দিচ্ছে গাইস। ছাড় লোক দেখছে, ছাড় লোকজন দেখছি। কি
কি করছে রাস্তাঘাটে, আমাকে দেখে এরকম করিস না, চল টাটা। আরে বাবা। কেন এরকম করছিস? কি অবস্থা ভগবান, লোকজন দেখছে। ঠিক আছে চল ওই দিকটা চল, একটুখানি 5 মিনিট দাঁড়িয়ে চলে যাবো। চল চল স্কুটি চালা। আরে যাবো না দিকে ভাই, এটা কি ধরনের কথা? তুই তো জীবনে যেতে পারিস না আমার সাথে। জীবনে ওকে কতবার বলেছি চ যেতে পারবে না, বাড়িতে প্রবলেম, ওর প্রবলেম, এই প্রবলেম, ওর ঠান্ডার ধাজ আছে। আমার প্রবলেম আছে, আমি অন্য কারোর সাথে চলে যাব। আমি থোড়ি কোনো অন্য মেয়ের সাথে পার্সোনালি যাচ্ছি নাকি ভাই, বন্ধুরা যাচ্ছি। করিস না এরকম ভাই, অবস্থা দেখো কি অবস্থা। ওই কি শরীর ভালো না, চোখে ব্যথা কমেনি এখনো? কি করব বলতো ব্যাং, ভালো লাগছে না আমার, যেতে দিবি না সত্যি তুই না। তাকা এদিকে, তাকা তাকা, আর এদিকে তাকা। মানে আমি যেন বিদেশ চলে যাচ্ছি, মানে একদম বিদেশে চলে যাচ্ছি আর জীবনে আসবো না এরকম অবস্থা তো। আরে বাস চলে যাচ্ছে, দেরি হয়ে যাবে, এরকম করিস না। আমি গেলাম। আমার মরার মুখে দিবি, তুই যাবি না। নাটক করিস না, চাবিটা খুলে রাখ, আর ফোন টোন সব গাড়ির সামনে রেখে দিয়েছে। তুই যা, মরা মুখের দিব্যি গুলি। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, তুই নাটকটা কম কর আর আমাকে আটকাবি না কিন্তু বলে দিলাম। আমার দিব্যি, তুই এখান থেকে আর নড়বি না, আমি যতক্ষণ না পুরো চলে যাবো ওই পাশে, যাবি না। চল টাটা, এই যাচ্ছি। সো গাইস চলো, রেডি হয়ে গেছে আর ও আমাকে ছাড়ছে না, বাট কি করবো বলো, প্লেন তো হয়েছে, যেতে তো হবেই। আসছি, টাটা। চলো টাটা। Few inches later. সো গাইস আমি এই পাশটা চলে এসেছি, জানি না পাইলের রিয়েকশনটা দেখো, মানে কেঁদে একাচর হয়ে গেছে। আমি ওর দিকে আবার লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখবো যে ওর রিয়েকশনটা কি এখন, মানে কিরকম কাঁদছে কিনা। ওই যে কি হয়েছে, কি অবস্থা, চল না। কোথায়? আরে মানে ভগবান কি বলবো, মানে শান্তি নেই আমার, মানে যা মাথা গরম হচ্ছে না, ভালো লাগছে না ব্লগ ফ্লগ করতে। তোকে আনাটাই ভুল হয়েছে, তোর কাছে আসাই আমার ভুল হয়েছে। এই জীবনে যে শিক্ষাটা পেয়ে গেলাম আর কোনোদিন এটা হবে না আমার। কাঁদছিস কেন? দেখ সবাইকে দেখা দেখা চোখের জল, মানে একটা দিলে মানুষ ছাড়বে না। কিছু খাবি, কিছু খাবি? মাথা ব্যথা করছে, তা কাঁদলে তো মাথা ব্যথা করবেই। কিছু খাবি? কি খাবি? যাবো না, গিয়ে যদি বাড়ি চ। আমার ফোন চলে এসছে না, ফোন করছে আমাকে, ভাই যেতেই হবে, দেরি হয়ে যাচ্ছে ভাই, করিস না। তুই কাঁদছিস কেন? আমি বুঝতে পারিনি ও কান্নাকাটি শুরু করবে গাইজ, আমি বলছি রাগারাগি করবে, এই জন্যই প্র্যাঙ্কটা আমি করেছি, এই জন্যই আমি প্র্যাঙ্কটা করেছি। এটা একটা প্র্যাঙ্ক হচ্ছে, আমি বলছি ভাই রাগারাগি করে কাঁদে কে ভাই, মানে আমি কাঁদলে তুই চলে গেলে তুই কিছু করতে পারবি না, কান্নাকাটি করছে গাইজ। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। ব্যাগ, আমি কোনোদিনও কোথাও গেছি তোকে ছেড়ে? তোকে ছেড়ে কোনোদিন আমি কোথাও গেছি? তো গাইস চলো, প্যাকটা হয়ে গেছে। ভালো লাগে না শুভ, তুই এরকম সব। ঠিক আছে চলো, এখন যা খেতে যাবি তাই খাবো। তো চলো এখন আমরা খেতে যাবো, এখন ওষুধ ফষুধ কিনে দিয়ে অনেক খেতে দিয়েছে। তো গাইস চলো ভিডিওটা এখানে শেষ করি। আর এরকম মজাদার প্র্যাঙ্ক দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামের আইডিটাও সাবস্ক্রাইব করো, মানে ফলো করে নাও। তো চলো এখানে শেষ করি, এখন একটু ম্যাডামকে সামাল দিতে হবে কারণ অনেক কাঁদিয়ে দিয়েছি। তো চলো টাটা।